আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি, যে জায়গাটা আপনারা দেখলেই বুঝবেন না যে এটা আসলেই মালয়েশিয়া নাকি বাংলাদেশ। এই যে জায়গাটা দেখতেছেন, এটা দেখে কি মনে হচ্ছে যে এটা কি মালয়েশিয়া, উন্নত একটি দেশ এরকম হইতে পারে? অবশ্যই আপনাদের বিশ্বাস না হওয়ারই কথা। কারণ হচ্ছে কি, আপনারা রাস্তাটা দেখেন, রাস্তাটা দেখলে মনে হবে যে আমাদের পুরোপুরি বাংলাদেশের গ্রাম অঞ্চল, একদম বাংলাদেশের গ্রাম অঞ্চলের মতো। আমাদের বাংলাদেশের যে গ্রামগুলাতে দেখা যায় কি বৃষ্টির সিজনে কাদা থাকে, কাদার রাস্তা, এটাই হচ্ছে সেই রাস্তা, এমনকি মাটির রাস্তা। এটা দেখলে সেটা বোঝা যায়। তো কথা হচ্ছে এটা কিন্তু আসলে বাংলাদেশ না, মালয়েশিয়াই। তো এই রাস্তাটার যে অবস্থা দেখলে সত্যিই মনে হবে যে আমরা বাংলাদেশে আছি বা বাংলাদেশের রাস্তা এটা। তো এখানের যে প্রাকৃতিক অবস্থা, প্রাকৃতিক অবস্থাটাও যদি আপনারা দেখেন, দেখে একদম পুরোপুরি বাংলাদেশি মনে হচ্ছে। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে আসতেছি তখন মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে আছি, কিন্তু আসলেই না, এটা মালয়েশিয়া। মালয়েশিয়াতেও এরকম রাস্তা আছে, যার প্রমাণ হচ্ছে আজকের ভিডিওর এই রাস্তাটি। আর সেজন্যই কিন্তু এই রাস্তাটা দেখে আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখেন, শুধু আমাদের বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশ আছে, অনেক দেশের অনেক গ্রাম অঞ্চল আছে যেগুলোতে রাস্তা এখনো উন্নয়ন নাই। তো এটা কিন্তু মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের একটা রাস্তা। আর বিশেষ করে এটা হচ্ছে মালয়েশিয়ার যে সাগর পাড়ের রাস্তা। তো সাগর পাড়ের রাস্তাটা কিন্তু এরকম, এটা কিন্তু পাকা রাস্তাই ছিল। তো এভাবে থাকতে থাকতে, চলাচল করতে করতে কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে, যে জন্য নতুন করে কিন্তু এখনো মেরামত হয় নাই। এই জন্যই কিন্তু আপনার রাস্তাটা এতটা ভয়ানক। আর এখানে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খাদা কারে কয়, আর রাস্তায় পানি জমে আছে, একদম রাস্তা গর্ত হয়ে আছে, আমাদের বাংলাদেশের যে গ্রামের রাস্তা, একদম গ্রামের রাস্তার মতো। তবে যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানের যে প্রাকৃতিক পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা আমার কাছে খুব ভালো হয়েছে। আমি এখানে যাওয়ার পর একদম পুরোপুরি বাংলাদেশের ফিল নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি মালয়েশিয়াতে নেই, আমি বাংলাদেশে আছি। কারণ নিজের দেশের মতো শান্তি মনে হয়েছে এই জায়গাটা। তো এখানে অল্প কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলছিলাম সত্যিই, যদিও বা রাস্তাটা ভাঙ্গা বা খাদা, কিন্তু মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এরকমই, কিন্তু মালয়েশিয়া এটা। তো এখানের যে বিষয়টা আমি বললাম, এই যে এটা সাগর পাড়ের রাস্তা বিদায় এখানে কিন্তু মানুষ চলাচল করে কম। আমাদের দেশে দেখা যায় কি পর্যটক এলাকা যেগুলা, সেখানে হচ্ছে আপনার রাস্তাগুলা মেরামত থাকে একটু বেশি, ঠিক আছে, সেই রাস্তাগুলো সুন্দর থাকে। আর এখানে সাগর পাড়ে কিন্তু মানুষ যায়, কিন্তু রাস্তাটা এতটা সৌন্দর্য নাই। আর গ্রামের ভিতরে এখানে হচ্ছে, আর এখানের যে মানুষ, আমাদের দেশে যেমন ঘোরাফেরা এতটা করা হয়, এখানে কিন্তু তেমনটা সেটা হয় না, যে কারণে আপনার রাস্তাটারও, এই রাস্তাটা তারা এতটা প্রয়োজন মনে করে নাই এবং এতটা উন্নয়ন নাই। তো